সুধী বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্পের নাম গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কী রে গোপাল, এই দুপুরে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা বলল, পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। গোপাল বলল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভালো গোলমাল হচ্ছে, পড়ার সুবিধা হয় না। মামা বলল, আচ্ছা যা, মন দিয়ে পড় গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনার মন আছে বটে। এমন সময় ভোলাবাবু এলো। বয়স 3 কি 4। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে, ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার খুব ইচ্ছা হইল। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুই ভজিয়ার সঙ্গে খেলা কর গিয়ে। বিকেলবেলায় তোমায় লজেন্স কিনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তখন তোমায় রং চঙে সব বই কিনে এনে দেব। ভোলা বলিল, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যে রকম পড়াশোনা করে সেই রকম। মামা বলিল, সে আবার কী রে? সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, তার মধ্যে কাঠি লাগাতে হয়। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তাহার ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপরে পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা বগলে করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিল, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা বলিলেন, পড়াশোনা করেছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? মামা বলিলেন, কি বই পড়ছিলিস? গোপাল বলল, সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি দিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, তিনতলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল।